ভাই এই গেমটা নতুন এসেছে, একবার খেলে দেখো, ভালোই লাগবে। এখান থেকে অনেক টাকা ইনকাম করা যায়। ভাই আসলে আজান হয়ে গেছে, ঠিক আছে, তো পরে খাবো, আগে নামাজ পড়ি। আরে নামাজের কি আছে, ওগুলো তো বুড়োদের কাজ। এখন তো এনজয় করার সময়। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলছো, নামাজে কি আছে, আমরা আগে খেলবো, নামাজ পরে দেখা যাবে। ভাই এই বয়সে যদি ভুল পথে যাও তাহলে ভবিষ্যৎ কোথায় যাবে একবার কি চিন্তা বাকি করছো? বন্ধুরা নামাজ পড়ে না, এজন্য মামুন নামাজের বিষয়ে তাদের সাথে কথা বলছে। ইতিমধ্যে গ্রামের একজন সচেতন চাচা আমাদের মাঝে আসে এবং সে দিক নির্দেশনামূলক কথা বলে। কি ব্যাপার, আজকে তোমাদেরকে মসজিদে দেখলাম না? আরে চাচা, আজকে একটু ব্যস্ত ছিলাম। মসজিদে পুজো দিনে যাওয়া লাগবে এমন কোনো কথা? এখন আমরা ইয়াং ছেলে পেলে, এখন একটু মজা করবো, মাস্তি করবো, নামাজ না হয় পরে পড়ে নেবো। বিধি তো থাকবেই, নামাজ তো ফরজ। এই বয়সে যদি নামাজে এড়িয়ে যাও, পরকাল কিন্তু ভয়ঙ্কর হবে। আরে চাচা, এখনকার দিনে সব কথা কেউ শুনে না পারে। তোমাদের এই কথায় একদিন কান্নার কারণ হবে বাবা। এভাবে একদিন আমি একজনকে হারাইছি। তাহলে কি রহিম চাচার কথাটা কি ঠিক হবে? আমরা কি ভুল পথে যাচ্ছি? কি হলো ভাই, এত চিন্তা করতেছো কেন? না ভাই, তেমন কিছু না। ইউসুফ চাচার কথাটা শুনে মনটা আসলে একটু অন্যরকম হয়ে গেল। চিন্তার বিষয় আছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রে? এই তো ভালো আছি, ভালো আছেন? হুজুর, আমার বন্ধুরা এখন নামাজ পড়ে না, এখন কি করবো? ভাই, যুব সমাজ শয়তানের প্রধান লক্ষণ। কিন্তু একজন যুবক যদি ইসলামের পথে ফিরে আসে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। হুজুর, আমার বন্ধুরা এখন কিভাবে বুঝাবো? তাকে মসজিদে এনে কোরআনের কিছু আয়াত শোনাও, তার উপর রাগ করো না, ধৈর্য ধরো। তোমরা বন্ধুরা মিলেমিশে চলো এবং একসাথে থাকো। পূর্বাদে আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তোমরা যদি সঠিকভাবে ইসলামের পথে চলতে পারো, ইনশাআল্লাহ আশা করা যায় একদিন তোমার বন্ধু ইসলামের পথে আসবে। আপনারা সবাই আমাদের বগুড়া ইসলামিক ড্রামা পরিবারের সাথেই থাকুন এবং নিত্য নতুন ইসলামিক কন্টেন্ট দেখুন। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।